নমস্কার বন্ধুরা, তেজপাতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা শিখে নেব সহজ উপায়ে আম তেল বানানোর পদ্ধতি। এখানে দেখুন, আমি আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। এটা আমি 2 থেকে 3 দিন ধরে টানা রোদে শুকিয়েছি, যাতে আমের ভেতরে জলা জলা ভাবটা চলে যায়। তবে আপনারা কিন্তু একদম কাঠখোট্টা করে শোকাবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমের ভেতরে মশলা এবং তেল ঢুকতে সময় লাগবে বা আম তেলটা ভালো হবে না। আমি কাটা আমের সাথে সামান্য লবণ ও হলুদও মিশিয়ে দিয়েছিলাম এবং একটি মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি ভাজা মশলার। এর মধ্যে আমি দিয়েছি 5 ফোড়ন এবং সামান্য কালো সর্ষে এবং 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে। এতে সর্ষে দেওয়াতে আম তেলের ঝাঁঝ ভাবটা কিন্তু বজায় থাকবে। সর্ষের তেলে তো ঝাঁঝ হবেই, তার সাথে যদি আমরা একটু সর্ষেও অ্যাড করি, এতে কিন্তু ঝাঁঝটা ভালো হবে। এবং আপনারা আলাদা আলাদা করে মেথি, মৌরি এগুলোও ভেজে দিতে পারেন, কিন্তু আমি আলাদা করে দিইনি, কারণ 5 ফোড়নের মধ্যে এই সব উপাদানগুলিই থাকে। এই মশলাটা দিলে আম তেলের গন্ধটা কিন্তু একটু অন্যরকম হবে। এবার কড়াতে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবং এই সর্ষের তেলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমরা এরকম একটি কাচের জারের মধ্যে সেই সর্ষের তেলটা ঢেলে আমগুলোকে মিশিয়ে দেব। তো আমি এখন একে একে শুকনো করে রাখা আম এবং লঙ্কাগুলো কিন্তু এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি যে ভেজে রাখা মশলাগুলো ছিল সেটাও এই জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যখন সর্ষের তেলটা ঠান্ডা হয়ে আসবে, তখন এই জারের মধ্যে দিয়ে দিতে হবে। কখনোই গরম তেল এই কাচের জারে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু কাচের জারটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এরপর থেকে আমাদেরকে রোজ একটু একটু করে রোদে এই আম তেলটা রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমগুলো মজে যাচ্ছে এবং মশলাগুলো আমের সাথে বেশ ভালোভাবে মিশ্রণটি মিশে যাচ্ছে। এইভাবে আপনারা কিন্তু রোজ যদি রোদে দিয়ে একটু আচারটা রাখতে পারেন, সারা বছরই এটা ব্যবহার করা যাবে। রেসিপিটা খুবই সহজ উপায়ে আপনারা বাড়িতে এটি করে নিতে পারবেন। কেমন লাগলো আমাকে জানান কমেন্ট সেকশানে, এবং আমার ভিডিও কেমন লাগছে, আর কি ধরনের রান্না আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন।